Hey guys, Assalamu alaikum. It's me Nadima and welcome to my another blog. So guys, আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং কারণ আজকে চাঁদ রাত আর চাঁদ রাতে কি কি করছি তা নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ অ্যান্ড কালকে ঈদ পর্যন্ত। সো না টেনে পুরোটা ব্লগ কিন্তু দেখতে হবে। অ্যান্ড আমি কিন্তু অলমোস্ট চাঁদ রাতের প্রস্তুতি শুরু করে দিয়েছি আর আম্মু রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছে। সো চলুন দেখে আসি। ফার্স্টে ভেবেছিলাম আমি চাঁদ রাতে কিছু ডেকোরেশন করব, বাট তা সম্ভব হয়ে ওঠেনি। তাই ভাবলাম খাওয়া দাওয়া তো করা যেতেই পারে। সো আজকে স্পেশাল রেসিপি মেড বাই আম্মু, চিকেন উইংস অ্যান্ড আরও আছে আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। সো গাইজ, এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে মাংসের ডো। সো আরেকটা রেসিপি আছে, এটা তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। তো গাইজ, আজান দিতে আর কিছুক্ষণই বাকি আছে, তাই এখনই তাড়াতাড়ি গিয়ে আমরা শরবতটা বানিয়ে ইফতার শুরু করে দিব। সো তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসে ইফতারটা রেডি করে ফেলেছি। অ্যান্ড তাড়াতাড়ি করে এখন ইফতারটা সেরে আমরা চাঁদ রাতের প্রস্তুতি শুরু করে দিব। আর আমি তো ওয়েটার করতেই পারতেছি না, কখন আমি হাতে মেহেদি পরবো সেই আশায় বসে আছি। সো তাড়াতাড়ি ইফতারটা সেরে নেওয়া যাক। তো গাইজ, ফাইনালি আমাদের ইফতার ডান অ্যান্ড চলে আসলাম মেহেদি পড়তে। কিন্তু এখানে এসে দেখি আমাকে মেহেদি দিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই, মেহেদি আর্টিস্ট হলে যা হয় আর কি। চাঁদ রাতে ভেবেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডেও ডেকোরেশন করবো অ্যান্ড বিভিন্ন পোমটো মানবো, লাইক তারাবাতি এই সেই যা আছে সব কিছু দিয়ে এনজয় করব। বাট কোথায় কি হলো, বৃষ্টির কারণে সবই শেষ। বৃষ্টির কারণে আমরা কেউ বাহিরে গিয়ে বোম কিনে আনতে পারিনি, তাই আর কি খেয়ে দিয়ে প্যাটার মনকে বুঝে দিতে হবে। আর আজকে আমার সাজানোগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইজ, তোমাদেরকে একটু সবার সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে চিকেন উইংস আর এটা হচ্ছে চিকেন মোমো মেড বাই মি। অ্যান্ড এই হচ্ছে আমার মেহেদির ডালা। সাজানো কেমন হয়েছে একটু তোমাদেরকে দেখাই। আজকে আমার অনেকগুলো মেহেদি দেখো দেখো। এটা কি হলো? তেরিকা, সবকিছু আমার সাথেই হতে হয় নাকি? আজকে চাঁদ রাত হলেও হাতের অবস্থা। তো একটু পরে মেহেদি দিব আর আমার মেহেদি আর্টিস্ট সামনে আমার বসে আছে। সো মেহেদি দিয়ে দেখলেন কি পরিমাণ ভয় পেলাম, আসলে বোম ফাটানো হয়েছে। তো গাইজ, পাগল বেশে আবারও ব্লগটা কন্টিনিউ করতে চলে আসলাম। আর ফাইনালি আমি সবাইকে দিয়ে আমার মেহেদি আর্টিস্ট আমার এই হাতটা আর্ট করতে পেরেছে। অ্যান্ড বাকিগুলো হাত আমার সেমই আছে। রাতের একটা দুইটা হলেও আমি যে মেহেদি কমপ্লিট করব এটা আমি শিওর। আর দেখবেন এটাই হবে, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না আর। সো চলুন আমরা ঈদের দিন সকালে শর্টে চলে যাই। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। হে গাইজ, আজকে ঈদের দিন আর আমি একদম সিম্পল লুক করে আছি এখন। এই যে আমার আউটফিট আমি পরে আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি বাসায় আছি, এখন বাজে প্রায় 1:33। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, সকাল সকাল বলতে 10টা নাগাদ, কারণ ভিডিও করতে হবে, তো রেডি শেডি হয়ে তারপর ঘুরতেও যেতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে তাড়াতাড়ি উঠে দেন ছাদে গেলাম। ছাদে গিয়ে ভিডিও করেছি অ্যান্ড এটা অলরেডি আপ করা আছে আমার শর্টসে। সো কথা হচ্ছে 2-3টা ভিডিও করতে পেরেছি। ভিডিও করতে করতে যদি বৃষ্টি নেমে যায়, তারপর চারতলা থেকে নেমে বাসায় যখন আসলাম তখন হচ্ছে বৃষ্টি থেমে গেল। ওয়াই, আমার সাথে কেন এগুলো হওয়া লাগবে? তো যাই হোক, আমরা বিকালবেলা আরেকটু আমি রেডি সেডি হবো, হয়ে তারপরে হচ্ছে ঘুরতে যাব। ঘুরতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। বিকেলে আমরা চলে আসলাম ঘুরতে অ্যান্ড এই জায়গাটা চাঁদপুরবাসীরা অবশ্যই চিনবে। আর একবার আমিও বলে দিই, এটা হচ্ছে চাঁদপুর মেরিন রোড। আর এখানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মেঘলা মেঘলা। আর এই মেঘলা ওয়েদারের কারণে আমি আজকে আমার প্ল্যান ক্যান্সেল করেছি। আমার যাওয়ার কথা ছিল চাঁদপুর রিসোর্টে। যাই হোক, রোদ উঠলে ওইটাতে যাওয়া যাবে, বাট এই জায়গাটাও খারাপ না, অনেক সুন্দর। আজকে এখানেই আমরা টাইম স্পেন্ড করব। এই লোকেশনটা কত সুন্দর। আর আমার ঈদ স্পেশাল করার জন্য আমার
আমার মাই যথেষ্ট। লাভ ইউ মম। তো এখানে আমরা অনেকক্ষণ স্টে করেছি, অনেক ছবি ভিডিও করলাম অ্যান্ড কিছু তো তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এখন আমরা চলে যাব কিছু স্ন্যাক্স খেতে, ইভিনিং তো হয়েই যাচ্ছে। তো চলো দেখা যাক কি কি খাই, কোথায় যাই। সো লাভলি গাইস, চলে আসলাম আমরা চাঁদপুর স্ট্যান্ডে। আর আজকে যেহেতু ঈদ, সেহেতু এখানকার অবস্থা খুবই ক্রাউডি ছিল। আর আমরা এসেছি চাপ খেতে। আর এখানে এত পরিমাণ ক্রাউড যে আমাদের বসার জায়গা পেতেই আধা ঘন্টা লেগে গেছে। গাইস, বাস স্ট্যান্ডের কাছে এই মোড়ে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে। আমরা বাসায় রওনা করার পথে এই জিনিসটা দেখলাম, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। চাঁদপুরবাসীরা তো অবশ্যই জানবে। হে গাইস, ফাইনালি আমি বাসায় চলে আসলাম। আর আমি খুবই টায়ার্ড, এখন ফ্রেশ হব। সো আজকে আমার এই যে আই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। তো টাটা, কালকে পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখে যাবা কিন্তু। তো গাইজ, আজকে ঈদ সেকেন্ড ডে অ্যান্ড আমরা চলে আসলাম চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আর এই তো আমরা হাঁটতেছি রাস্তা থেকে ওই রেস্টুরেন্টে যেতে একটু লেট হয়, অনেক দূর হাঁটতে হয়। দূর বলতে 5 মিনিট হাঁটলেই চলে। আর রাস্তায় দেখলাম সুন্দর করে দেওয়া আছে প্রবেশ পথ, ভালোই লাগলো। আজকের ওয়েদারও ভীষণ সুন্দর, রোদ, আকাশ পরিষ্কার। সো যাই দেখি কি হয়। আরেকটা ইনফরমেশন যেটা হলো, ঈদের কারণে চাঁদপুর রিসোর্টের টিকেটের মূল্য 50 থেকে 100 হয়ে গিয়েছে। এটা কেমনে মানা যায় বলেন তো? তো গাইজ, এখানের প্রত্যেকটা কর্নার আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে দেখানো ট্রাই করেছি। আর এখন যাই আমি একটা টিকটক করতে। কি গানে করবো জানো? দিল মেরা সেন্টি হ্যাঁ তো দিল না মেরা তোর না, कहते हैं नैन मेरे ना नैन किसी से जोर ना, मेरे कान में है जो बाली मैंने तेरी खातिर डाली। গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ। আর এখানে দেখলাম নতুন করে নৌকা উঠেছে, ভালোই লাগলো, বাট উঠতে পারলাম না একা বলে। সো সারাদিনের টুইটে শেষ করে আমি চলে আসলাম সানসেট দেখতে। আর লাইক সিরিয়াসলি দেখো, ব্রিজের উপর মৌচাক, আর এই ভিউটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, সানসেটের ভিউটা। ফাইনালি আমি আর আম্মু রওনা দিব বাসার উদ্দেশ্যে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না যেন। আর নতুন আরো ব্লগ পেতে আমার চ্যানেলটিতেই চোখ রাখো। টাটা, বাই বাই।